মোতালেব, একটা প্রশ্নের উত্তর দে দেখি। কি প্রশ্ন ভাই বলেন, দেখি আমি পারি নাকি। তুই বল তো দেখি, আমাদের নবী কিসের তৈরি? আমার জানা মতে আমাদের নবী মাটির তৈরি। তোর কথাটা ভুল। আমাদের নবীজি হইল নূরের তৈরি। ভাই আমার জানা মতে আমাদের নবীজি মাটির তৈরি। তুই বেটা ভুল জানস, আমাদের নবীজি হলো নূরের তৈরি। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা ঝগড়া না করে আমরা আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে জেনে আসি আমাদের নবীজি কিসের তৈরি। ঠিক আছে, চল আমরা মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে জেনে আসি। আসসালামু আলাইকুম। হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দুজনের কি অবস্থা? হুজুর, আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। অনুমতি দিলে একটা প্রশ্ন করতাম। জি ভাই বলেন, কি প্রশ্ন করবেন আপনি? হুজুর, আমার প্রশ্ন হইল আমাদের নবীজি কিসের তৈরি? আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই। হুজুর বলেন, আপনি কি জানতে চান? আজকের ফজরের সালাত কি আপনারা আদায় করেছেন? আসলে হুজুর, কি বলতাম লজ্জার কথা, আমি ঘুমের জন্য আজকে ফজরের নামাজ আদায় করতে পারি নাই। রাহাত ভাই, আপনি ফজরের সালাত আদায় করেছেন? হুজুর, আমিও আজকে ফজর ও সালাত আদায় করতে পারি নাই। হুজুর, আপনি আমাদের গায়ে হাত তুললেন কেন? আমরা কি এমন কাজ করলাম? তোমাদের গায়ে হাত তোলার অনেকগুলো কারণ রয়েছে। আল্লাহর নবীকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছে সেটা জেনে আপনার আর আমার কাজ কি? এরকম প্রশ্নের কোনো ভিত্তি নেই। তাছাড়া আপনারা ফজরের সালাত ছেড়ে দিয়ে এসব নিয়ে ঝগড়া করতেছেন, যা একটি ফরজ ইবাদত। আপনারা যে বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন তা কোনো ফরজ সুন্নত ওয়াজিব কিছুই না। মুসলমান হয়েও এভাবে ছোট বিষয় নিয়ে ঝগড়া করা ঠিক না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে আল্লাহ অসন্তুষ্ট হন। এই ব্যাপারে কোরআন ও হাদিসে অনেকগুলো আয়াত রয়েছে। হুজুর, আমি আসলে বুঝতে পারি নাই। আপনার কথা শোনার পর আমি নিজের ভুল বুঝতে পেরেছি। হুজুর, আমিও আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমি আশা করি আপনারা আর এরকম কাজ করবেন না। এদেশে অনেক লোক আছে যারা এভাবে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, অথচ তারা ইসলামের ফরজ ইবাদতগুলোই পালন করে না। এরকম ব্যক্তিকে আল্লাহ অপছন্দ করেন। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।